আজকে হয়তো এটা কোনো মিস্টেক হতে পারে, কারণ যখন দেখা যাচ্ছে যে একটা ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল করা হলো, তার মানে এটা ধরে নিতে হবে যে ইন্টিম অর্ডারটা অলরেডি আছে। কিন্তু যে রেকর্ডে যেটা দেখা যাচ্ছে যে ইন্টিম অর্ডারটা টাইম টু টাইম এক্সটেনশন হয়নি। সেই জন্য মহামান্য বিচারপতি একটা লিভ দিয়েছেন পিটিশনারদের যে এটাকে অ্যাপ্লিকেশন করা, যাতে ইন্টিম অর্ডারটা এক্সটেনশন করা যায়। কিন্তু এখানে গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে হয়তো প্রপারলি ব্রিফ হয়নি, কারণ যদি আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে ইন্টিম অর্ডারটা এক্সটেনশন হয়নি টাইম টু টাইম, তাহলে এই যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন, এই ভ্যাকেটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কোথায় ছিল? তাহলে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন করে এটা ভুল হলো, কারণ গভর্নমেন্ট যদি কোনো ইন্টিম অর্ডার না থাকে সেখানে তারা নিয়োগ করতে পারতো। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, যেটা আমরা বুঝতে পারছি, যে ইন্টিম অর্ডার যখন নেই এবং সুপ্রিম কোর্টে যখন ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করা যায়, তো সেই ক্ষেত্রে কোর্টের কাছে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল না করেও কিন্তু রাজ্য সরকার আবেদন করতে পারতো, যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছে তাদেরকে নিয়োগটা দেওয়ার জন্য সুপারিশ করতে পারতো বা সেই সাবমিশন কোর্টের কাছে তুলে ধরতে পারতো। কিন্তু এখানে আমার মনে হয় এটা টেকনিক্যালি একটা ভুল হয়েছে, কারণ যদি আমি তর্কের খাতিরে ধরেই থাকি যে ইন্টিম অর্ডারটা ভ্যাকেট হয়ে গেছে, তাহলে এই যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট ফাইল করলো, সেখানে কিন্তু এই জটিলতাটা আরও সৃষ্টি হলো। ক্যান্ডিডেট তারা অ্যাপ্লিকেশন করেছিল যে সুপারনিউমেরি পোস্ট ক্রিয়েট করে যারা অবৈধভাবে নিয়োগের রাস্তা তৈরি হচ্ছে বা অবৈধভাবে নিয়োগ হচ্ছে, সেই জায়গায় তাদের আবেদন ছিল যে ওএমআর পাবলিশ করো, বা এই সুপারনিউমেরি পোস্টের যে ক্রিয়েশন সেটা ইলিগেলি বা যারা ইলিগেলি ক্যান্ডিডেট তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সুপারনিউমেরি যে পোস্টটা সেটা গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে, এবং সেটা কিন্তু স্পেসিফিক অবজারভেশন আছে। তো এখন বিষয় হলো যে কাল এই মামলার শুনানি আছে, এবং সেই শুনানিতে দেখা যাক যে ইন্টিম অর্ডার ভ্যাকেট হয় কিনা, সেটার উপর শুনানি হবে। এবং যে অ্যাপ্লিকেশন নতুনভাবে ফাইল হচ্ছে এক্সটেনশন অফ ইন্টিম অর্ডার, সেটারও শুনানি হবে। কালকেই বোঝা যাবে যে যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছে তারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে কিনা, বা তারা ওয়েটিং লিস্ট থেকে যারা পেয়েছে তাদের বৈধভাবে পেয়েছে কিনা, সেটা বোঝা যাবে কাল। দেখো, সুপারনিউমেরি পোস্ট ক্রিয়েশনের ওপর যে নোটিফিকেশনটা হয়েছিল সেটা চ্যালেঞ্জ করে যে মামলাটা চলছে, সেই মামলা আজকে শুনানি ছিল, এবং সেটা আগেই কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা ক্লারিফিকেশন এসছে যে সুপারনিউমেরি পোস্ট কিন্তু গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে। এখন বিষয় যেটা হচ্ছে যে যারা এই সুপারনিউমেরি পোস্টের জন্য রেকমেন্ডেড লেটার পেয়েছিল, যারা রেকমেন্ডেশন পেয়েছিল, তারা কিন্তু এখানে অ্যাডেড পার্টি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। আজকে সেই অ্যাডেড পার্টিটা অ্যালাউ হয়েছে, কারণ তারা যারা রেকমেন্ডেশন পেয়েছিল তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই মামলায় যুক্ত হওয়ার জন্য আবেদন করেছিল। এবং আজকে ডেটে যেটা হলো যে গভর্নমেন্ট একটা অ্যাপ্লিকেশন ফাইল করলো যে ইন্টিম অর্ডারটা ভ্যাকেট করার জন্য, কিন্তু সেখানে দেখা গেল মামলা চলাকালীন যে ইন্টিম অর্ডারটা অলরেডি এক্সপায়ার করে গেছে, ইন্টিম অর্ডার এক্সটেনশন হয়নি। তো সেখানে একটা বিষয় যেটা উঠে এলো যে যদি ইন্টিম অর্ডার এক্সপায়ারি করে গেছে, তাহলে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশনের কী প্রয়োজনীয়তা আছে? সেই ক্ষেত্রে মহামান্য বিচারপতি একটা লিবার্টি দিয়েছেন যে পিটিশনারদের অ্যাপ্লিকেশন ফাইল করার জন্য তার শুনানি কালকে হবে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্ট যখন এখানে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে এই পোস্ট ক্রিয়েট করা যায়, সেই বিষয়ে আমাদের আবেদন ছিল যে তাহলে যারা রেকমেন্ডেশন লেটার পেয়ে ওয়েট করছে তাদের নিয়োগ পেতে অসুবিধাটা কোথায়? কিন্তু মহামান্য বিচারপতি কালকে বিষয়টি আবার শুনবেন, এবং শোনার পরেই সিদ্ধান্ত হবে যে ইন্টিম অর্ডার ভ্যাকেট হবে না ইন্টিম অর্ডার এক্সটেনশন হবে। ঠিক আছে।